যৌবন কালের জন্য আল্লাহর সামনে আবার দাঁড়াইতে হবে। যৌবন কাল কোন কাজে ব্যয় করছো? আমাদের যৌবন কাল যদি হাসরের মাঠে টান দেওয়া হয়, দেখা যাইব পুরা যৌবন কাল খালি ফেসবুক রে দিছি। ফেসবুক দিয়া পুরা কাগজ ফিলাপ, ঠিক কি না? পুরাটাই ফিলাপ করে। আমাদের যুবকরা রাত ৮টার সময় ফেসবুক নিয়ে বয়, ফজর পর্যন্ত বেচারা ফেসবুক চালায়। আল্লাহ বলেন এই ফেসবুকের অর্ধেক সময় যদি আল্লাহরে কেউ দিত, ওই মানুষটা তো আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক নেই? আরে যুবক ভাই, ২৪ ঘন্টার ভিতরে যদি একটা ঘন্টা আমার মালিককে দিতা গো, আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর তোর নামে লিখে দিতাম। কিন্তু আমরা তো দেই ফেসবুক রে, যে স্টার জলসা রে, জি বাংলা রে না। কিয়ামতের কঠিন ময়দানে হিসাবটা হবে যৌবন কালে কোন কাজে ব্যয় করছো। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবে, বান্দার হিসাব দেওয়ার যোগ্যতা নাই গো, হিসাব দেওয়ার যোগ্যতা নাই, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। এবার আমার আল্লাহ বলেন ফেরেশতারা, এই নাফরমান আমি আল্লাহর বিরোধিতা করছি দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এই নাফরমান সারাটা জীবন আমার নিয়ামত খেয়ে আমার বিরোধিতা করছে। আমি তারে কত নিয়ামত দিছি। এই যুবক ভাই দেখবেন শীতের সময় আমার আল্লাহ টিউবওয়েলের পানিটা গরম করে দেয়, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, প্রচন্ড গরমের মধ্যে দেখবেন টিউবওয়েলের পানিটা একেবারে ঠান্ডা হয়ে যায়। এটা আমার মালিকের একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ বলেন কত না নিয়ামত দিলাম। আরে যুবক ভাই, মালিক বলেন ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে একটা আস্তা গরুরে ৫-৬ জনে দইরা পায়ে হাতে বাইদা কত জোর কইরা তার গলার মধ্যে ছুরি লাগানো হয়, ঠিক নেই? গলার মধ্যে ছুরি লাগানো হয়, গরুটা বাঁচার জন্য লাফালাফি করে চেষ্টা করে, কিন্তু তারে ছেড়ে দেওয়া হয় না। আল্লাহ বলেন আমি দেখি, আমি বরদাস্ত করি। কেন বরদাস্ত করি? খা বান্দা, খাইয়া আমি আল্লাহর গোলামি করিস। কিন্তু বান্দা তো খাইয়া আরো নাফরমানি করে। আরে যুবক ভাই, আজকে যৌবন কালটা তুমি পুরাটাই ফেসবুকে দিয়া দিলা, জি বাংলা স্টার জলসায় দিয়া দিলা, এর বিপিএল আইপিএল সাইট সরকার তলে দিয়া দিলা। তোমার কাছে ওই সমস্ত বিষয় নিয়ে গাটাগাটি করতে বড় আনন্দ লাগে। আর 24টা ঘন্টা দিল যেই মালিকে, ওই মালিকরে 1টা ঘন্টা দিতে তোমার সময় নাই।